এই যে হুজুরকে নিয়ে যাওয়ার পর খুতবা পাঠ করাইলেন, এরপর হুজুর 2 হাত তুলে মোনাজাত করলেন। এই মোনাজাত খুতবা পাঠ করলেই কি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল, সব ওকে হয়ে গেল? একটু আগেই সেখানে বাজনা বাজছে, একটু আগেই সেখানে নাচ গান চলছে, আবার একটু পরেই নাচ গান চলবে। যদিও উদাহরণটা খারাপ, বুঝার জন্য আপনাদেরকে বলছি। যাত্রাপালা হয়, ওই যাত্রাপালায় কোনো একজন হুজুর যদি যায়, হুজুরকে নিয়ে গেছে, হুজুর আসেন একটু দোয়া পড়ে দেন। এখন হুজুর গেছে দোয়া করার জন্য, গিয়ে দোয়া করতেছে, আল্লাহ এখানে যেন বরকত নাজিল হয়, এখানে যেন খুব ভালো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এরকম করে যাত্রাপালায় দোয়া করছে। এখন বলেন, যদি কোনো হুজুর ওই যাত্রাপালায় গিয়ে এরকম করে দোয়া করে আসে, আর শুক্রবার নামাজ পড়ার সামনে, মুসল্লি খুঁজে পাওয়া যাবে? মুসল্লি খুঁজে পাওয়া যাবে? বরং মুসল্লিরা বিদ্রোহ করবে, এই ইমামের পিছনে নামাজ পড়ব না, কারণ এই ইমাম যাত্রাপালায় গিয়া দোয়া করছে। এখন আপনার বিয়ের বাড়িতে যেটা চলছে, এটা কি যাত্রাপালা থেকে কম? কথা বলেন, যাত্রাপালা থেকে কম? গান চলছে, এরপর কমর দুলিয়ে নাচছে, আবার কেউ কেউ ভিডিও করছে, কেউ কেউ হাসি বা হাততালি দিচ্ছে, কেউ কেউ খুশি উদযাপন করছে, হাসাহাসি করছে। এটা তো যাত্রাপালা থেকে কম নয়। এটাতে হুজুর নিয়ে গিয়ে আপনি এরকম করে দোয়া পড়ায় নিলেন, আল্লাহ এই বিয়েকে কবুল করো, এই বিয়ের উপরে রহমত নাজিল করো, এই পাত্রপাত্রীকে কবুল করো, এই পাত্রপাত্রী যাতে সারা জীবন একসাথে থাকতে পারে, এদেরকে শয়তান থেকে হেফাজত করো। আচ্ছা বলেন, এই দোয়া কি আসমান পর্যন্ত যাবে? আসমান পর্যন্ত যাওয়া সম্ভব নয়। এখন বুঝেন মানে আমাদের কোথায় ঘাটতি, কেন বরকত শূন্য হয়ে যাচ্ছে, কেন বরকত নাজিল হচ্ছে না বিয়ের বাড়িগুলোতে, কেন বিয়েতে আল্লাহর রহমত থাকে না? কারণ যেখানে হারাম থাকবে সেখানে আল্লাহর রহমত থাকবে না।